যেখানে 7 জন শহীদ হয়েছিলেন সেই মামলায় দুইজনের প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। এছাড়াও গোলাম মুর্তুজা মাহিন নামে একজন ছাত্র নেতাকে র্যাব কর্তৃক অপহরণ করে 47 দিন আটক রাখার অভিযোগে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল, তিনি র্যাবের কর্মকর্তা ছিলেন, তাকে আটক, নির্যাতন এবং মিথ্যা মামলায় দিয়ে মানবতা বিরোধী অপরাধ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। সে অন্য দুটো মামলায়, ঢাকার দুটো মামলায় আটক আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, তার প্রোডাকশন চাওয়া হয়েছে, সেটা মঞ্জুর হয়েছে। এটা আমাদের আজকে নিষ্পেষ প্রথম ফাইল করা হয়েছে। একজন আসামি এই মামলায় আপাতত আমরা আবেদন করছি যে আপনাদের হাজির করা হবে কবে? কোর্ট প্রশ্ন তুলেছে যে আপনারা এই যে 2 নম্বর মামলায় যেটা তৌহিদুল ইসলাম যেটা আসামি, প্রশ্ন তোলা মানে এটা কোয়ারি করা বলি আমাদের ভাষায় এটাকে বলে কোয়ারি করা। জানতে চাওয়াটা হচ্ছে যে এই ছেলেটাকে যে আনা হলো বা যাকে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হচ্ছে তার স্ট্যাটাসে ট্রাইব্যুনাল, অনারেবল ট্রাইব্যুনাল যেটা বলতে চান সাধারণত যে এইখানে কমান্ড রেসপন্সিবিলিটির বিষয় এবং অরিজিনাল পারপাস। তো এইখানে গুলি চালায় সাধারণত পুলিশ, এবং এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন পুলিশের উপস্থিতি ছিল। কার নেতৃত্বে ঘটনা হচ্ছে, এর স্ট্যাটাস কী, এই বিষয়গুলো জানতে চেয়েছে। সেখানে আমাদের ব্যাখ্যা দিয়েছি আমরা, সেটা হচ্ছে যে পুলিশ তদন্ত চলছে, পুলিশ এখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে এবং আক্রমণাত্মক অবস্থায় এরাই ছিল এবং এরা গুলি করেছে, এদের গুলিতেই মারা গেছে, শহীদ হয়েছে। কাজে এরা হচ্ছে মূল পারপেক্ট, এবং যারা ফ্যাসিলিটেট করেছে তদন্ত করে আমরা তাদের নাম অবশ্যই আনবো। এই বিষয়টা আমরা আশুলিয়ার আগেই বলেছি আমরা, মানে আমাদের চিফ প্রসিকিউটর মহোদয় আগেই বলেছেন যে আশুলিয়ার মামলা দিয়ে আমরা এই জুলাই আগস্ট গণহত্যার বিচার আমরা শুরু করব। আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই আমরা এই রিপোর্ট সাবমিট করতে পারব। রিয়ার অ্যাডমিরালের বিরুদ্ধে আপনাকে আমি বললাম, সেটা হচ্ছে যে জনৈক গোলাম মুর্তুজা মাহিন, যার বাড়ি রাজশাহীর 4 ঘাটে, তিনি তার ভাইয়ের সাথে ঢাকায় দেখা করতে এসেছিলেন। ঢাকায় দেখা করতে আসার পরে তাকে ধানমন্ডি থেকে পিক করা হয় এবং তাকে সাথে সাথে জমটুকি করিয়ে নিয়ে যেয়ে 47 দিন আটক রাখা হয়, আয়নাঘরে রাখা হয়, নির্যাতন করা হয়, উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। পরবর্তীকালে বিষয়টা আমরা এখনও ফাইনাল করিনি। পরের যেটুকু বিষয় আমরা যতটুকু জানি, আমাদের কাছে নলেজ এসেছিল ওই সময়, যে একটা রিট পিটিশনের দায়ের প্রেক্ষিতে পরবর্তীকালে তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। এটা 2012 বা 13 জি, উনি র্যাবে ছিলেন, ঢাকাতে র্যাবে ছিলেন। ওনার ইনভলভমেন্ট হচ্ছে র্যাবে উনি কর্মকর্তা ছিলেন এবং কী বলে নির্যাতনের সাথে উনি সরাসরি জড়িত ছিলেন। নির্যাতন এবং আটক রাখা, অবৈধ আটক রাখার সাথে সরাসরি জড়িত ছিলেন। চট্টগ্রাম